কথা এখানে বলবো যে নেসরাবাদ আমাদের পরিচয়। নেসরাবাদ আমাদের শুধুমাত্র এই পড়াশোনাকালীন সময়ের পরিচয় নয়, এটি আমরা মনে করি সারা জীবন আমরা যতটা সময় বেঁচে থাকবো নেসরাবাদের যে আচর, নেসরাবাদের যে আপনার উপর যে প্রভাব, সেটি সারা জীবন অব্যাহত থাকবে, আমি স্বীকার করি আর না করি। আমরা এক একজন চলমান এনেসিয়ান, চলমান নেসরাবাদ। কারণ আপনি আপনার প্রতিষ্ঠানকে ভুলে, প্রতিষ্ঠানের পরিচয় না দিয়ে কোথাও আপনি থাকতে পারবেন। আপনি যতবার ডিসি হন, সচিব হন, যখনই পরিচয় হবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া রানীর ছাত্রটির সামনে আপনি অনেকটা সমান হয়ে গেছেন, এমন একটি অবস্থা দাঁড়িয়ে যায়। ঠিক তেমনই ভাবে নেসরাবাদ আমাদেরকে যেমন ভাবে নৈতিকতা, হযরত কায়েস রহমাতুল্লাহ আলাইহির যে শিক্ষা, সেই শিক্ষাটা যে আমাদেরকে শিখিয়েছেন, সেটি যাতে আমরা চলমান ভাবে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি, সেটি যাতে আমাদের একটি অন্যতম কাজ হয়। আমি ছোট্ট একটি উদাহরণ দিব। আমি যে সিনিয়রের সাথে আমি প্র্যাকটিস করছি, বাংলাদেশের একজন প্রথিতযশা খ্যাতমান আইনজীবী, যদি বাংলাদেশে 5 জন আইনজীবীর নাম এখন বলতে হয়, তিনি একজন আসবেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল স্যার একদিন ভরা চেম্বারে তিনি কেউ একজন আমাকে জিজ্ঞাসা করছেন যে মোসাদ্দেক তো মাদ্রাসায় পড়েছো না, তোমার কোন মাদ্রাসা? তা আমি বললাম যে জালালাবাদ নেসরাবাদ মাদ্রাসা। উপাস থেকে স্যার আফাট করে বলে উঠলো যে মোসাদ্দেকের মাদ্রাসা তো অনেক ভালো মাদ্রাসা। স্যার কিন্তু কখনো এই মাদ্রাসায় আসেন না, কখনো দেখেন নাই, আমার মনে হয় কখনো ছবিও দেখেন নাই, কোনো ভিডিও দেখেন নাই। কিন্তু নেসরাবাদ মাদ্রাসা সম্পর্কে স্যার যে মন্তব্য করলেন যে মোসাদ্দেকের যে মাদ্রাসা, সেই মাদ্রাসাটি অনেক ভালো মাদ্রাসা, আমি তখন ভাবলাম যে স্যারকে তো আমি মাদ্রাসা সম্পর্কে কখনো কিছু বলি নাই, স্যার তো কখনো মাদ্রাসায় আসেন নাই, কখনো দেখেনও নাই। তাহলে শুধুমাত্র হয়তো আমি মনে করি আমাকে ইভালুয়েট করি, আমাকে মূল্যায়ন করে মাদ্রাসা সম্পর্কে এত বড় একটি পজিটিভ মন্তব্য তিনি করেছেন। তখন থেকে বা এর আগে থেকেও আমি মনে করি যে নেসরাবাদের পরিচয় এটি লুকানোর কিছু নয়, বরঞ্চ এটি পরিচয় দিয়ে বেড়ানোর একটি পরিচয়। আমরা মনে করি যারা নেসরাবাদের ছাত্র, যারা মনে করি আসলে কিছুই হয়তো ওখান থেকে শিখি নাই, তারপরে আপনি আপনার মধ্য থেকে দেখবেন যে সুপ্ত অনেক কিছু শিখে রয়েছেন, যেটি হয়তো আপনাকে টোকা দিলে বের হবে। আমার মতো একজন ইন্ট্রোভার্ট ছেলে, যে যখন হয়তো নেসরাবাদ পড়াকালীন সময়ে যখন হয়তো কোনো রকম এক্সপ্রেশন ছিল না, কখনো হয়তো বড় বক্তা ছিলাম না, কখনো হয়তো মঞ্চে কোনো কিছু বলিনি, কোনো শিল্পী ছিলাম না, বাট আমার মতো ছেলেও যখন আমি দেখেছি যে সারা বিশ্বের বড় বড় রাষ্ট্রে যখন বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় জার্মান গিয়েছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, আপনার তুরস্কে গিয়েছি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, তারপরে আপনার ইয়াতে গিয়েছি, কি বলে এটা ভুলে গেলাম, ফ্রান্সে গিয়েছি, সেখানে 52টি দেশের মধ্যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছি। আমি তখন হয়তো মনে করেছি এই শিক্ষাটা একমাত্র নেসরাবাদের শিক্ষা, যেই লিডারশিপের শিক্ষাটা নেসরাবাদী হুজুর যেটা সবসময় বলেছেন যে তুমি যদি ডাকাত হও, ডাকাতের সর্দার হও। এটি বলেছেন পজিটিভলি, এই শব্দটা নেগেটিভ বাট পজিটিভলি, যে তুমি যেখানে থাকবা তোমার অবস্থানটা হবে এমন যে তুমি সেখানে তোমার জায়গাটা পরিচালনা করবা। নেসরাবাদ এই বিষয়টি আমাদেরকে সুপ্তভাবে শিখিয়ে থাকে। সুতরাং আমি মনে করি যে আমরা যারা এখানে এসেছি তারা যাতে আমরা আমাদের যারা সিনিয়র রয়েছেন অগ্রজ, তাদের থেকে যাতে আমরা মোটিভেশন নিয়ে আমাদের জীবনকে আরো এগিয়ে নিতে পারি। আমাদের চলমান মোটিভেশন হলো আমাদের বাংলা স্যার। স্যার এখনো মনে পড়ে স্যারের একটা ক্লাসের পরে স্যারের সেই উৎসাহ, সেই মোটিভেশন যে কতদিন কাজ করতো, রুমে যে ক্লাস শেষে রুমে যে আবার নতুন করে টেবিল বিছাতাম, আবার খাতা খুলতাম, আবার বই মুছতাম, আবার কলম বের করতাম, স্যারের মোটিভেশনে, স্যারের কথাগুলো এমন মোটিভেশন হিসাবে কাজ করতো। সুতরাং আমি মনে করি কোন প্রোগ্রামে এসে, কোন জায়গায় এসে কার কথায় আপনি যে উৎসাহিত হবেন, মোটিভেটেড হবেন, এটি আসলে বলা যায় না। সুতরাং আমি মনে করি নেসরাবাদ কেন্দ্রিক হোক, যে কোনো ভালো প্রোগ্রামে হোক আপনি যাবেন, অংশগ্রহণ করবেন, সবার কথা শুনবেন, যে কোনো একটা কথা হতে পারে আপনার জীবনের সাফল্যের অন্যতম একটি পাথেয়। এই বলে আমি আমার জন্য দোয়া চাই, এবং একটু আগে যেটা শুনেছেন যে আমার অনাগত সন্তান যিনি পৃথিবীতে 12 ঘন্টা এনআইসিইউতে জীবিত ছিলেন, তার জন্য দোয়া চাই, আমার স্ত্রীর জন্য দোয়া চাই, এবং সবার কাছে দোয়া চাই আমার এই সন্তানটি যাতে আমার জান্নাতের একটি সিঁড়ি হয়, একটি পাথেয় হয়, উপলক্ষ হয়, সেটা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।